অরিজিৎ কাল আমাদের নতুন করে দুটো জিনিস শিখিয়েছেন। তিনি আরেকবার বুঝিয়ে দিয়েছেন ভালোবাসতে হয় হৃদয় দিয়ে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যবহার করতে হয় মস্তিষ্ক। কাল অরিজিতের প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্তে মানুষ যতই আবেগপ্রবণ হয়ে উঠুক না কেন, এই সিদ্ধান্ত যে কোনো ক্ষণিকের আবেগে নেওয়া হঠকারী সিদ্ধান্ত নয়, তা একটু মাথা খাটালেই বোঝা যাবে। অরিজিতের গান আমাদের হৃদয় ছোঁয়। প্রেমের গান, বিরহের গান, আবেগের গান হেডফোন থেকে কান হয়ে সোজা হৃৎপিণ্ডে এসে জোরে ধাক্কা মারে। সেই গানে তার স্পেশাল ভয়েস টেক্সচারে যে আবেগ মিশে থাকে তাতেই আমরা আপ্লুত হই। কিন্তু সেখানে গানের ব্যাকরণ যে কতটা সঠিক থাকে তা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থেকে যায়। কিন্তু ওই ইমপারফেক্টলি পারফেক্ট থাকাটাই অরিজিতের বিশেষত্ব। ওর গান অনেকটা কীরকম জানেন তো? আমরা যখন কারো প্রেমে হাবুডুবু খাই এবং হাবুডুবু খেতে খেতেও জানি যে মানুষটার মধ্যে কী কী দোষ আছে, কিন্তু তারপরেও ওই দোষগুণ সমেত মানুষটাকে আমরা যখন প্রচণ্ড ভালোবাসি, অরিজিতের গান আমাদের সেই প্রেমিকের মতো, যিনি গাইলে আমরা কোনোদিন তার গানের ব্যাকরণ বিচার করতে বসি না, শুধু সুরের আবেগে মূর্ছনায় ভেসে যেতে চাই। এইভাবেই অরিজিৎ একটা যুগ রাজত্ব করে এসেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে তার ডাউন টু আর্থ থাকা এক ভীষণ সুন্দর মিষ্টি ইমেজ। সব মিলিয়ে জিয়াগঞ্জের ছেলেটা এক কথায় অপ্রতিরোধ্য। তিনি রাজা, কিন্তু একই সঙ্গে বিনয়ী হলেও তিনি বেহিসেবি বা বোকা নন। সব কিছু তিনি নিঃশব্দে লক্ষ্য করেছেন। তিনি দেখেছেন শেষ কয়েকটা গানে তার সঙ্গে তুলনা শুরু হয়েছে। সোনু নিগম নামের এক বিশাল ইনস্টিটিউটের স্বমহিমায় কামব্যাক হচ্ছে। ফিল্ম এবং সঙ্গীত পরিচালকেরা একটা নির্দিষ্ট ধাঁচের গানেই তাকে বেঁধে ফেলতে চাইছেন। রাজা বেশ কিছুদিন ধরেই হয়তো ভিতরে ভিতরে সোনার খাঁচা ভেঙে বেরোতে চাইছিলেন। হয়তো তিনি তার ভক্তদের দিকে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তিনি বোঝাতে চাইলেন আমরা কি শুনব সেটা ফিল্ম পরিচালকেরা কেন ঠিক করে দেবে। যদি সত্যি আমার গান ভালোবেসে থাকো, তাহলে আমার গান শুধু নায়কের ঠোঁটেই কেন দেখতে হবে? যখন দেখেছেন ফিল্মের গানের বাইরেও তার গান শ্রোতার মন ছুঁতে পারছে, তখনই সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি। তাই ওনার ইমেজের সঙ্গেই একদম তাল মিলিয়ে অনাড়ম্বরভাবে ফিল্ম প্লেব্যাককে বিদায় জানানো স্টাইলটা একদম অরিজিতচিতই হয়েছে। একটা সময় হয়তো সবাইকেই কোথাও না কোথাও থামতে হয়, কিন্তু থামার সময়টা ঠিক করা বড্ড কঠিন ব্যাপার। এমন সময়ে লিজেন্ডদের থামতে হয় যখন তিনি থামলেন বলে আপামর জনসাধারণ আফসোস করবে। আলো ছড়াতে ছড়াতে সরে যাওয়ার মজাটা সবাই নিতে পারে না, যেটা একসময় নিতে পেরেছিলেন সুনীল মনোহর গাভাস্কার।